সাধ্যের মধ্যে বরফ দেখতে যাওয়ার সেরা ঠিকানা হলো সিকিম। খুব অল্প সময় স্বল্প খরচে বন্ধুবান্ধব, প্রিয়জন বা পরিবারের সাথে খুব সহজেই ঘুরে আসা যায়। কিন্তু যাবেন কিসে? ট্রেনের টিকিট পাওয়াই দুষ্কর, আর হঠাৎ প্ল্যান করলে তো হয়েই গেল। উত্তরবঙ্গগামী ট্রেনের টিকিটের চাহিদা সারা বছরই থাকে তুঙ্গে, আর সেটা যদি হয় কোনো অকেশনের সময় বা পিক সিজন, মানে এই এপ্রিল মে মাসে, তবে তো আর কোনো কথাই নেই। আর বাসের অপশান থাকলেও তার ভাড়াও মাঝে মাঝে দ্বিগুণ হয়ে যায়। আর তৎকাল টিকিট এখন ট্রাভেল এজেন্ট ছাড়া পাওয়া কিন্তু খুবই দুষ্কর। আর প্লেনের কথা তো ছেড়েই দিলাম, সেটা সবার পক্ষে সম্ভব হয় না। টিকিট না পেলে কি ট্যুর ক্যান্সেল করে দেবেন? একদম না। তাই আজ আমি আমার এই ভিডিওতে রেলপথে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি পৌঁছাবার এক বিকল্প রুটের সন্ধান দেব, যার টিকিট আপনারা সারা বছরই খুব সহজে পেয়ে যাবেন। আমার এই ট্রেন জার্নি নিয়েই আজকের ভিডিও, যাতে পরবর্তীতে টিকিট না পেলে এইভাবে আপনারা শিলিগুড়ি বা এনজেপি অনায়াসে পৌঁছে যেতে পারেন। চলুন তবে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আমি অভিময়, আজকে আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে শিলিগুড়ি এক অন্য পথে। সঙ্গে থাকবেন। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকে আমার গন্তব্য কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। আমার ট্রেন কিন্তু হাওড়া বা শিয়ালদা থেকে নয়, আমার ট্রেন আজকে কলকাতা স্টেশন থেকে। টিকিট না পেলে কিভাবে আপনারা অনায়াসে কলকাতা স্টেশন থেকে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছাতে পারবেন, তার একটা সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি ভিডিওটা পুরো দেখবেন এবং সঙ্গে থাকবেন। এই হলো কলকাতা স্টেশন। আমরা বেশিরভাগই আমাদের ট্রেন জার্নিগুলো করে থাকি হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে, তাই অনেকের কাছেই এই কলকাতা স্টেশন কিন্তু অপরিচিত। অনেকেই আছেন যে এই স্টেশনে কোনোদিনই আসেননি। আমি যদি আমার কথা বলি, আমি এই কলকাতা স্টেশনে আগে এলেও এটাই কিন্তু আমার প্রথম ট্রেন জার্নি এই কলকাতা স্টেশন থেকে। এই কলকাতা স্টেশনকে অনেকেই চিতপুট স্টেশন হিসাবে চেনেন। এই কলকাতা স্টেশন কিন্তু ওয়ান অফ দ্য ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন অফ ইন্ডিয়া, কারণ এখান দিয়ে বাংলাদেশ যাওয়ার ট্রেন ছাড়ে। মৈত্রী এক্সপ্রেস আর বন্ধন এক্সপ্রেস এই স্টেশন থেকেই ছেড়ে বাংলাদেশ যায়। এবার বলি কলকাতা স্টেশনে প্রথমবার আসবেন কিভাবে। যদি এর আগে এসে থাকেন তো ভালো, কিন্তু যদি প্রথমবার হয় তাহলে কিভাবে আসবেন এই কলকাতা স্টেশনে। এই কলকাতা স্টেশনের নিকটবর্তী বাস স্টপেজ হলো আরজি মেডিকেল কলেজ, আর নিকটবর্তী মেট্রো স্টেশন হলো বেলগাছিয়া অথবা শ্যামবাজার। এছাড়া ওলা বা উবেরে আপনারা অনায়াসেই চলে আসতে পারেন। এই কলকাতা স্টেশনের কোড হলো KOAA। এখানে মোট প্ল্যাটফর্ম রয়েছে 5টি। স্টেশনের ভিতর চলে এসেছি। 7:50 ট্রেন, এখন 7:20 বাজে। ট্রেন প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। ওভারব্রিজ পেরিয়ে আমরা চলে যাব 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে। দেখাচ্ছি সব কিছু। আজকে আমরা জার্নি করব কলকাতা স্টেশন থেকে 13145 রাধিকাপুর এক্সপ্রেস। এই হলো ট্রেন রাধিকাপুর এক্সপ্রেস। ট্রেনটি সপ্তাহে প্রতিদিন কলকাতা স্টেশন থেকে ছাড়ে সন্ধ্যে 7:50 আর রাধিকাপুর পৌঁছায় পরের দিন সকাল 6:25। এর মাঝে এই ট্রেনটি অতিক্রম করে 17টি হল্ট স্টেশন ও 124টি ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই যাত্রাপথে ট্রেনটি অতিক্রম করে প্রায় 779 কিলোমিটার। এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। আপনারা ক্যাটারিং আর অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা কিন্তু এই ট্রেনে পাবেন। এই ট্রেনটি তার প্রথম জার্নি শুরু করেছিল 2006 সালের 27শে ডিসেম্বর ICF কোচের সাথে। তবে 2023 সালের 19শে জানুয়ারিতে এই ট্রেনটিতে LHB কোচ দেওয়া হয়। এখন ট্রেনটির কিন্তু জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। এখান থেকে আমি প্রথমে যাব বারসই, সেখান থেকে আবার ট্রেন পাল্টে যাব হচ্ছে শিলিগুড়ি। আপনারা চাইলে এনজেপিও যেতে পারেন। তো দেখা যাক। প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, 5 নম্বর প্ল্যাটফর্ম। সবে ট্রেন ঢুকলো, এখন 7:30 বাজে। 7:50 আমাদের এখান থেকে ছাড়বে। প্রথম হল্ট রয়েছে নৈহাটিতে। তো এখান থেকে এই ট্রেন রাধিকাপুর পর্যন্ত আমি পুরো যাচ্ছি না, আমার গন্তব্য বারসই। সে গন্তব্য যেতে যে কটা স্টেশন পড়বে আমি সবই আপনাদের সামনে চেষ্টা করব তুলে ধরার, যতটুকুনি পারবো। আশা করি সঙ্গে থাকবেন ভিডিওটা। তো ট্রেনে উঠে কথা হচ্ছে। যেমনটা বললাম, 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। ট্রেনে উঠেও পড়েছি, প্রচুর গরম লাগছে। আর 7:44 বাজে, 7:50 ছাড়ার সময়। তো দেখা যাক অন টাইম ট্রেন ছাড়ছে কিনা। আর আমি এখান থেকে এই 13145 রাধিকাপুর এক্সপ্রেস করে যাব এখান থেকে বারসই।
বারসই পর্যন্ত এটা হচ্ছে 423 কিলোমিটারের মতো। 14খানা হল্ট আছে মাঝখানে। ভাড়া পড়েছে 285 টাকা। স্লিপার ক্লাস, এখানে আপনারা ইকোনমি, এসি সবই পেয়ে যাবেন, জেনারেল তো রয়েছেই। তো কিভাবে যাচ্ছি, যে কটা স্টেশন আমি পারবো আমি আপনাদের সামনে সবই তুলে ধরবো। আশা করি ভিডিওটার সঙ্গে থাকবেন এবং দেখবেন। এই হলো আমাদের সিট 80 আর 79। স্লিপার ক্লাসে যেরকম অ্যাকোমোডেশন থাকে এটাও সেরকম রয়েছে 79-80। তো এই জন্য সাইড আপার এবং সাইড লোয়ারটা রয়েছে আমাদের। সিট পজিশন নর্মাল এরকম থাকে। এই দুটো আমাদের সিট। এখানে ন্যাচারালি বেসিন রয়েছে, এখানে একটা মিরার। বাথরুমটা একবার দেখিয়ে দিই। হচ্ছে বেসিন আছে ওয়েস্টার্ন, আর এই দিকেরটা ইন্ডিয়ান। পরিষ্কার বাথরুম। ট্রেনও ভালো, প্রথম আমার জার্নি এই ট্রেনে। তো দেখা যাক জার্নিটা কীরকম হয়, সবই আমি আপনার সঙ্গে তুলে ধরব। এই কলকাতা স্টেশন থেকে এটাই কিন্তু আমার প্রথম জার্নি। এর আগে আমি যতবারই উত্তরবঙ্গ গেছি, অন্য কোথাও গেছি, হাওড়া বা শিয়ালদা থেকে গেছি, কলকাতা স্টেশন থেকে কখনো যাওয়া হয়নি। কেমনভাবে কীভাবে যাচ্ছি, বিভিন্ন স্টেশন কী আসছে, সবই আমি আপনাদের সামনে চেষ্টা করবো তুলে ধরার। আশা করি ভিডিওটার সঙ্গে থাকবেন এবং পুরোটা দেখবেন। এখন প্রায় 7:50 বাজে, এখনও ছাড়িনি। দেখাচ্ছি ছাড়ার সময় হয়ে গেছে কিন্তু এখনও ছাড়েনি। দেখা যাক কখন ছাড়ে। অন টাইম কিন্তু ছাড়লো না। নির্ধারিত সময় থেকে ঠিক 5 মিনিট পর ট্রেন কিন্তু কলকাতা স্টেশন ছাড়লো। তো প্রথমেই কিন্তু 5 মিনিট লেট। অন টাইম কিন্তু শুনেছিলাম এই ট্রেনটা অন টাইম চলে, কিন্তু আনফর্চুনেটলি 5 মিনিট লেট, বেশিক্ষণ হয়নি। তো বাকি জার্নিতে সঙ্গে থাকবে। এই কলকাতা স্টেশন থেকে এই ট্রেনের ফার্স্ট হল্ট কিন্তু রয়েছে নৈহাটি জাংশন। প্রায় 34 কিলোমিটারের মতো রাস্তা। তো সেই স্টেশনে নেবে একবার আমি আপনার সঙ্গে দেখাবো। ট্রেন কিন্তু দুরন্ত গতিতে ছুটছে, দুরন্ত গতিতে। আমাদের কোনো ঘর নৈহাটি এখন এসে পৌঁছায়নি। ট্রেন ব্যারাকপুর ক্রস করলো, বেশ করতে ট্রেন চলছে। 5 মিনিটের লেট ছিল, আশা করি আর লেট থাকবে না। কিলোমিটার অতিক্রম করে এখন আমাদের ট্রেন এসে থামলো নৈহাটি জাংশন। এখন বাজে 8:40। এখান থেকে ছেড়েছিল 5 মিনিট লেটে 7:55-তে। এখন 8:40 বাজে ট্রেন এসে পৌঁছালো আমাদের এই নৈহাটি জাংশন। নৈহাটি এলেই একটা কথাই মনে পড়ে, বড় মা, জয় বড়। ট্রেন কিন্তু বেশ গতিতে চলছে, বেশ। 43 কিলোমিটার অতিক্রম করে এখন আমাদের ট্রেন এসে থামলো ব্যান্ডেল স্টেশন, ব্যান্ডেল জাংশন। এখন সময় বাজে 9:06। তো চলুন আগে কোথায় যাচ্ছি সেটা দেখাচ্ছি। এখানে 2 মিনিটের হল্ট ছিল, ট্রেন ছেড়ে দিল। পরবর্তী স্টেশন অম্বিকা কালনা। ঘড়ির কাঁটায় এখন 10টা বাজে। আমার মুখটা হয়তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না। 108 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এসে থামলো এই নবদ্বীপ ধাম স্টেশনে। ট্রেন ভালোই চলছে, অল্প কিছুক্ষণ লেট রয়েছে।
বগিতে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব, করে সামনে আরও কিছু যদি দেখানোর থাকে আমি আপনার সামনে সবটাই তুলে ধরবো। আশা করি জার্নি ভিডিও আমি প্রথম বানাচ্ছি, আর এই ট্রেনেও আমি প্রথম যাচ্ছি। আগে কখনোই আমি কলকাতা স্টেশন থেকে কোথাও জার্নি করিনি, যখনই করেছি হাওড়া বা শিয়ালদা থেকে। বেশ ভালো লাগছে, ট্রেনটাও খুব ভালো, চলছেও ভালো এবং পরিষ্কার, খারাপ নয়। আপনারা যদি এনজিপিতে যাওয়ার কোনো টিকিট না পান বা শিলিগুড়িতে যাওয়ার কোনো টিকিট না পান, এই অপশানটা কিন্তু একবার দেখতেই পারেন। এই রাধিকাপুর এক্সপ্রেসের ট্রেনের মোট 4টে রয়েছে নর্মাল জেনারেল ক্লাস, 7টা স্লিপার, 3টে থার্ড এসি, একটা সেকেন্ড ক্লাস এসি এবং একটা ফার্স্ট ক্লাস এসি। তো আর সামনে রয়েছে এসআরএল। এই হচ্ছে ট্রেনের সবকটা বগি, টোটাল 22টা বগি রয়েছে। বেশ ভালো, ট্রেনও ভালো, ট্রেনটা চলছেও ভালো। চলুন, সিগন্যাল দিয়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিচ্ছে, আবার উঠে পড়ি, দেখা হচ্ছে সামনে। ঘড়িকাটায় এখন বাজে 10টা 48। ট্রেন এসে থামলো এই কাটোয়া জংশনে, প্রায় 20 মিনিট লেট। বেশ অনেকটাই রাত হয়ে গেছে, ডিনার কমপ্লিট করে নিয়েছি কিছুক্ষণ আগেই। তো ভালোই চলছে, ঠান্ডা সেরকম নেই, ঠান্ডা নেই। ভেবেছিলাম হালকা এদিকে হয়তো ঠান্ডা ঠান্ডা থাকতে পারে, কিন্তু সেরকম কোনো কিছুই নেই। আমার মুখটা বারবারই হয়তো হেজিয়ে আসছে, লাইট কম প্ল্যাটফর্মে। প্রত্যেক প্ল্যাটফর্মে নেমে আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। তো হচ্ছে আমাদের ট্রেন। সিগন্যাল দিয়ে দিয়েছে, উঠে পড়া যায়। দেখি সালারে পালে নামবে এবং আপনাদের সামনে তুলে ধরবো। এই হচ্ছে আজিমগঞ্জ স্টেশন। এখন 11:36 বাজে। আমাদের ট্রেন এসে পৌঁছালো, 220 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো এই আজিমগঞ্জ স্টেশনে। বেশ রাত হয়েছে অনেকটাই, 11:36 বাজে। সারা ট্রেনের লোক অলমোস্ট ঘুমিয়ে পড়েছে। আমি জানলার সামনে সিট পেয়েছি লোয়ারে, তাই নেমে দেখাচ্ছে আপনাদের। এ হচ্ছে স্টেশন। এই হলো আজিমগঞ্জ স্টেশন, ফাঁকা রয়েছে, মানে রাত অনেকটাই হলো। কিন্তু যখন ট্রেন এসে থামলো তখন কিন্তু অনেকটাই ভিড় ছিল, সবাই হয়তো ট্রেনে উঠে পড়লো। বেশ চলছে ট্রেন, কোনো একটু লেট রয়েছে, বাট ঠিক আছে।
এই হচ্ছে জঙ্গিপুর স্টেশন। নির্ধারিত সময় থেকে প্রায় 10 মিনিট পর ট্রেন এসে থামলো এই জঙ্গিপুর স্টেশনে। আজিমগঞ্জে নেমেছিলাম, এখন আর নামলাম না, বেশ অনেকটাই রাত হয়েছে। স্টেশনে কিন্তু প্রচুর লোক নামলো। এই রুটে আমি কখনো আসিনি, এটাই প্রথম। আজকে কথা বলতে হচ্ছে, সবাই ঘুমাচ্ছে, ডিস্টার্ব ফিল হয়। ছেড়ে দিল জঙ্গিপুর থেকে ট্রেন। জঙ্গিপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। 2 মিনিট মতো হোল্ড ছিল, 2 মিনিট মতো দাঁড়ালো। ট্রেন ছেড়ে দিল জঙ্গিপুর স্টেশন থেকে। দেখি কতদূর আপনার সাথে প্রত্যেক কটা স্টেশন আমি শেয়ার করতে পারি, কতটা পারবো নিশ্চয়ই শেয়ার করবো। এখন বাজে প্রায় 1:45। নির্ধারিত সময় থেকে প্রায় 23-24 মিনিট পর ট্রেন এসে থামলো এই ফারাক্কা নিউ জংশনে। প্রায় 300 কিলোমিটার অতিক্রম করে আমরা চলে এসেছি। ট্রেন ছেড়েছিল এই 7:55-তে, আর এখন বাজে 1:45। তো আবার এখান থেকে ট্রেন ছেড়ে দিল ফারাক্কা স্টেশন থেকে। এখনও জেগে আছি, তাই আমি আপনাদের সামনে পুরোটাই তুলে ধরছি। এই হচ্ছে স্টেশন। ফারাক্কা ব্রিজ আমরা ক্রস করছি, কিন্তু অন্ধকারের জন্য কিছুই দেখানো যাচ্ছে না। আর এই ফারাক্কা ব্রিজ ক্রস করলাম। পরবর্তী স্টেশন রয়েছে মালদা জাংশন, সেখানে 10 মিনিটের হল্ট রয়েছে। তো আবার মালদা জংশনে গিয়ে দেখা হচ্ছে। যতক্ষণ জেগে আছি পারছি আপনাদের সামনে সবটাই তুলে ধরতে। আশা করি ভিডিওটা পুরো দেখবেন এবং সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে মালদা স্টেশন। সময় বলছে এখন 2:35, আর 335 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের এই 13145 রাধিকাপুর এক্সপ্রেস এসে দাঁড়ালো মালদা স্টেশনে। এখন 10 মিনিটের হল্ট আছে এখানে, একটু চাটা খাবো, তারপর আবার এখান থেকে আমাদের গন্তব্যের দিকে ট্রেন এগিয়ে যাবে। ট্রেন খুব ভালো চলছে। এতক্ষণ 20 মিনিট লেট ছিল। লাস্ট যখন ফারাক্কা এসে দাঁড়ালো তখনও ট্রেন কিন্তু 20 মিনিট লেট ছিল, বাট এখন ট্রেন অন টাইম, একদম অন টাইমে ট্রেন চলছে। আশা করি অন টাইমে আমি বারসইতে নেমে যেতে পারবো। এই ট্রেনে করে কিন্তু আমি ডাইরেক্ট এনজিপি যাচ্ছি না বা শিলিগুড়ি যাচ্ছি না, বারসইতে নামবো। সেখান থেকে কীভাবে গিয়ে এনজিপি বা শিলিগুড়িতে পৌঁছাচ্ছি সবই আমি আপনাদের সামনে তুলে ধরব। মালদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে পরবর্তী স্টেশন হচ্ছে শামসি। তারপরে আরও 2টো স্টেশন করেই আমরা যেখানে নেমে যাব বারসই, সেখান থেকে যাব হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে। যেমনটা আমি আগেও বললাম। তো উঠে যাচ্ছি ট্রেনে, ট্রেন সিগন্যাল দিয়ে দিয়েছে, ছেড়ে দেবে। দেখা হচ্ছে সামনে।
আমাদের ট্রেন 425 কিলোমিটার অতিক্রম করে বারশো স্টেশনে এসে থামলো প্রায় নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট পরে। তো এবার ওখানে নেবে আমি আমার পরবর্তী ট্রেন কাঞ্চনকন্যা তার টিকিটটা কাটার জন্য কাউন্টারে গেছিলাম। কাউন্টারটা কিন্তু অনেকটা এই ওভারব্রিজ টপকে তারপরে কিন্তু টিকিট কাউন্টার। টিকিট কেটে নিয়েছি, 70 টাকা করে পড়েছে দুটো জেনারেল। তো এখন আবার স্টেশনে গিয়ে কথা বলছি, প্ল্যাটফর্মে গিয়ে টিকিট কেটেছি। একটু কষ্ট করতে হবে যদি যাওয়ার উদ্দেশ্য থাকে এনজিবি বা শিলিগুড়ি আপনাদের, এইভাবে কিন্তু আপনারা অনায়াসে যেতে পারেন। হ্যাঁ, আপনারা চাইলে কাঞ্চনকন্যা বা নর্থ ইস্ট এরপরে অনেকগুলো ট্রেন রয়েছে, সেগুলো যে কোনো একটাতে রিজার্ভেশন করেও কিন্তু আপনারা যেতে পারেন। আমি রিস্ক নিইনি, একা রয়েছি, সঙ্গে একটা বন্ধু রয়েছে, তো সেই জন্য অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। তো কাঞ্চনকন্যা এক্সপ্রেসও লেট করছে, কখন প্ল্যাটফর্মে দেয় সবই আপনাদের সামনে আমি তুলে ধরছি। আশা করি ভিডিওটা সঙ্গে থাকবে। আমাদের যে কাঞ্চনকন্যা এক্সপ্রেস সেটাও কিন্তু এই 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমরা যে ট্রেনে এলাম রাধিকাপুর এক্সপ্রেস, সেটাও 2 নম্বরে ছিল, কাঞ্চনকন্যাও 2 নম্বরে। আসলে এই রাধিকাপুর এক্সপ্রেসের পিছনেই কিন্তু কাঞ্চনকন্যা এক্সপ্রেসটা ছিল। তাই তার জন্য আপনারা অনায়াসে দুটো ট্রেন যদি ঠিকঠাকভাবে চলে, লেট না করে, আপনারা দুটো ট্রেনই পেয়ে যাবেন। এইটা লেট করলে ওটাও লেট করবে, দুটোর একটার পরেই একটা থাকে। তো এখন অনেকক্ষণ বসে আছি, এই সবে অ্যানাউন্স করলো। সকালে একটু চা খেয়ে নিচ্ছি, তারপর আবার ট্রেনে উঠে পড়বো। দেখা হচ্ছে ট্রেনে উঠে। ছাড়লো 500 থেকে পরবর্তী স্টেশন ডালখোলা। দেখা হচ্ছে ডালখোলা। যদি শিয়ালদা থেকে ধরা যায় 485 কিলোমিটার অতিক্রম করে ট্রেন এখন এসে দাঁড়ালো এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিষানগঞ্জ স্টেশনে। এবার পরবর্তী স্টেশন আলুয়াবাড়ি রোড জংশন। সেখান থেকে কিন্তু দুটো লাইন ভাগ হয়ে যায়, একটা চলে যায় এনজিপির দিকে, আরেকটা চলে যায় শিলিগুড়ির দিকে। তো আমরা যেহেতু শিলিগুড়ির দিকে যাব, তাই কাঞ্চনকন্যা যেহেতু শিলিগুড়ির দিকে যায়, তো আমরাও শিলিগুড়ির দিকে যাব। তো বাকিটা পরবর্তী স্টেশনে গিয়ে আবার আমি আপনার সামনে কথা বলছি। ভালোই চলছে, জেনারেলে এসেছি, খারাপ হচ্ছে না, বসা গেছে, সিট পেয়েছি। তো যাই হোক, ভালোই জার্নি হলো, সকাল হয়ে গেছে। দেখা যাক, পরবর্তীতে আমি আপনাদের সাথে আবার দেখা করছি। এই কিষানগঞ্জ স্টেশনের পর ট্রেনে এতটাই ভিড় হয়ে গেছিল যে দরজার বাইরে আর যাওয়া যাচ্ছিল না। আমরা একে একে আলুয়াবাড়ি জংশন, আলুয়াবাড়ি রোড জংশন, ঠাকুরগঞ্জ, নকশালবাড়ি, বাগডোগরা হয়ে পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্য শিলিগুড়ি স্টেশন। ঘড়ি কাটায় এখন 8:40 আর ট্রেন এসে থামলো এই শিলিগুড়ি জংশনে। এখন এখান থেকে বাইরে যাব, যেখানে ক্যাবগুলো রয়েছে, শেয়ার গাড়িগুলো পাওয়া যায়, সেখানে গিয়ে সেখান থেকে একটা গাড়ি নিয়ে চলে যাব হচ্ছে, অবশ্যই শেয়ারে যাব। এই হচ্ছে স্টেশন। এদিক থেকে বেরিয়ে ঠিক এই দিকে রাস্তাতে গেলেই কিন্তু মেন রোড, আর থেকেই শেয়ার গাড়িগুলো কিন্তু পাওয়া যায়। আর আমার বাঁ দিকটা রয়েছে তেনজিং রঙের বাস স্ট্যান্ড। আশা করি ভিডিওটা পুরো দেখেছেন।
আমার এই ট্রেন জার্নির ব্লগটা আমি প্রথম করলাম। আমি এর আগে কখনো ট্রেন জার্নির ব্লগ করিনি। আশা করি ভিডিওটা দেখেছেন, ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অতি অবশ্যই করবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী পার্টটা আমি দেখাবো আমাদের গ্যাংটকের জার্নি। তো আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল প্রকৃতির পথ। ধন্যবাদ।